গেরস্তর ঘরে ঘরে নতুন ধান উঠে গেছে। আর নতুন ধান উঠলে বুঝতেই পাচ্ছেন গেরস্তরা পিঠাপুলির উৎসব করে। আজ আমি এই চিতই পিঠা বা সরা পিঠা বানাবো নতুন ধানের পিঠা। আর নতুন ধানের পিঠা মানে বুঝতেইছেন অনেক টেস্টি হবে। আর এই পিঠাটা আমি খাবো দেশি মুরগির মাংস দিয়ে। আর প্রথমেই আমি এই যে মাংসটা কেটে ধুয়ে নিছি। আর টাটকা মাংস বুঝতেই পারছেন। আর আমি এই মাংসটা রান্না করব ভাজনা তুলে। আর এই যে আমি ভাজনা এখানে তুলেই নিছি। ভাজনা মানে পেঁয়াজ, রসুন, তারপর তেজপাতা, গরম মশলা, জিরা ভেজে নিয়ে যে পাটার পর তুলে রাখছি। আর ওই কড়াইতে যে তেলটুক ছিল ওই তেলেতেই আমি আবার এই যে মাংস কষানোর ময় মশলা দিয়ে দিচ্ছি। এখানে মাংস কষানোর জন্য আমি সব ময় মশলা দিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপরে যে গরম মশলা গুঁড়া, এগুলো সব মানে ধনা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে এই যে মাংসটা এখন আমি দিয়ে দিলাম। মাংসটা ভালোভাবে কষিয়ে আর এই মাংসটাকে আমি ঝোল ঝোল করব, আলু দিয়ে রান্না করব। আর চিতই পিঠা খাইতে লাগলে এই মাংসটা হলো মানে ঝোল করতে হবে, ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। গৃহস্থদের ঘরে ধান চাল থাকবে। আর গৃহস্থদের নতুন ফসল ঘরে উঠলে মনে কত আনন্দ ফুর্তি থাকে। সারা বছরের খাবার তারা ঘরে তুলে নেয়। 1 মাস কষ্ট হয় কিন্তু সারা বছর তারা বসে খেতে পারে। আর আমরা গৃহস্থ ঘরের মেয়ে, গৃহস্থ ঘরের বউ, আমাদের মনে তো ফুর্তি থাকবেই। কারণ 1 মাস কষ্ট করি আর সারা বছরে আনন্দ ফুর্তি করে খাই। ঘর ভর্তি, ডোল ভর্তি ধান চাল দিয়ে পরিপূর্ণ হয়ে ভরে থাকে, মনে আনন্দ তো থাকবে। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন আমার মাংস কষানোটা হয়ে গেছে। আর এই মাংসর কষানো আমি অনেকটুক ঝোল দেব। আর এই ঝোল দিয়ে তো পিঠা খেতে হবে। আর এর মধ্যে আমি ভাজনাটাও বেটে নিছি। আর আমার ভাজনাটাও কিন্তু এই মাংসের মধ্যে দিয়ে দিছি। আর আমার মাংস রান্নাটা হয়ে গেছে কিন্তু। মাংসটা নামিয়ে আমি পিঠা বানানো শুরু করে দিছি। আর এই পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছে, ফুলকো ফুলকো হচ্ছে আর মচমচা হচ্ছে। আর মচমচা পিঠা হলো মাংসের ঝোল দিয়ে খেতে অনেক মজা লাগে। আর এই যে অনেকগুলো গুলাইছিলাম, অনেক আটা, মানে অনেকগুলো পিঠা হয়েছে, সবাই খাবো তো অনেক পিঠা বানিয়েছি। আর এই পিঠাগুলো বানাচ্ছি সকালে সকালে এই পিঠাগুলো খাবো। আর যেদিন এই পিঠা বানাই সেদিন আমরা সকালে বা দুপুরে রান্না বান্না করি না, এই পিঠা খেয়েই থাকতে পারি। এই যে অনেকগুলো পিঠাই বানিয়ে ফেলছি, অনেকগুলো পিঠাই হয়েছে, মানে বাবা মা ছেলে মেয়ে সবাই খেয়ে নিছে, শুধু আমি খাইনি। এখন বেলা 10টা বাজে আর এত বেলা পর্যন্ত তো না খেয়ে থাকতে পারবে না, সেই জন্য ওরা সবাই খেয়ে নিছে, শুধু আমি খাইনি। আর এই যে আমার পিঠা বানানো হয়ে গেছে, এখন আমি খেতে বসি। আমার মেয়েকে বললাম যে আম্মু আমার জন্য 2টা পিঠা নিয়ে আসো। আর আমার আম্মু 2টা পিঠা নিয়ে আসলো। আর আমার জন্য এতটুকু তরকারি নিয়ে আসছে যে আমি 2টা পিঠা আমার খাওয়াই হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।